সব আমাদের বিষয় সম্পত্তি চুরিচামারি করে তৈরি হয়েছে। এবং এটা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটি আমাদের প্রত্যেকের কাছে বিশেষভাবে পরিচিত একটি নাম। চামার শব্দটা যে মানুষের কাছে চোরের সঙ্গে তুলনা করে পৌঁছে দেওয়া হচ্ছে গণমাধ্যমে, বা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলন হচ্ছে বর্তমান সময়ে, যে আমরা দেখছি বা লক্ষ্য করছি। এর আগে ফিরহাদ হাকিমের মতন একজন মন্ত্রী, তিনি চামার জাতিকে চোরের সঙ্গে তুলনা করল। তিনি আবার লিখিতভাবে ক্ষমা চাইলেন। সেখানে তিনি উল্লেখ করছেন, ডিকশনারিতে লেখা আছে নাকি, যে চামার শব্দের অর্থ হচ্ছে হীন, নীচ, মন মানসিকতা যাদের নরম নয়, এরকম টাইপের তিনি ব্যাখ্যা করেছিলেন। সেই চামার শব্দের আবার পুনরায় ব্যবহার করছে একজন সেলিব্রিটিরা। আমরা এর আগেও দেখেছি কয়েকজন সেলিব্রিটি পরস্পর ব্যবহার করেছে। আবার এই একজন বিচারপতি, যাকে বহু মানুষ তাদের আদর্শ প্রাণপুরুষ হিসেবে মান্যতাপ্রাপ্ত দেয়, সম্মান দেয়, তাকে শ্রদ্ধা করে, সেই মানুষও যদি দিনের পর দিন এইভাবে চামার জাতির প্রতি তারা চোরের সঙ্গে তুলনা করে ব্যবহার করে, যেটা জনসাধারণের কাছে পৌঁছে যায়, যে মানুষটা যে শব্দটাকে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকজনেরা নিত্য নৈমিত্তিক দিনের কথার চলাফেরার সমস্ত বিষয়ে দিন দিন ব্যবহার করছে, তাহলে এটা কেন হবে? তার থেকে আমরা কেন এই সমস্ত বিষয়গুলো আশা করব? কেন তাকে আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব না? কেন আমাদের চামার জাতির লোকেরা, যারা রবিদাস, রুহিদাস, ঋষিদাস, রুহিদাস, বাইন, মহলদার, চর্মকার, চামার বা মুচি, এই সমাজের মানুষের কি আত্মসম্মান বোধ নেই? এই সমাজের মানুষের কি সম্মান পাওয়ার কোনো অধিকার নেই? এই সমাজের মানুষ কি নিজের জাতিকে সসম্মানে অধিষ্ঠিত করার জন্য কিছু করতে পারবে না? যদিও বা করে, এই সমাজকে যদি আপনারা কেউ সম্মান না দিতে পারেন, তাহলে কেন এই জাতিকে অন্তত আপনারা চোরের সঙ্গে তুলনা করছেন? আচ্ছা বলুন তো, চর্মকার, চামার বা মুচি সমাজের মানুষরা কত টাকা কোথায়, কাদের কি, কত চুরি করে, যে আপনারা কথায় কথায় সমস্ত মানুষের সম্মুখে এই বিষয়গুলোকে তুলে ধরছেন, এই চামারের সঙ্গে চোরের সঙ্গে তুলনা করে ব্যবহার করছেন? কি এমন চুরি করছে চামার জাতির মানুষরা যে সবসময় আপনারা চোর চোর করছেন? এই জাতিকে অবহেলা, অবজ্ঞা, ঘৃণার চোখে দেখছেন, মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে তুলছেন। একজন চর্মকার চামার সমাজের মানুষ হয়ে আমার আত্মসম্মানে লাগছে, আমার বিবেকে বাজছে। যদি একজন বিচারপতি যদি এরকম ধরনের কথা বলে গণমাধ্যমের সামনে, তাহলে সেই সমাজের প্রতি তার কি মানসিকতা, চামার শব্দের প্রতি তার কি মানসিকতা, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। গুরু রবিদাসজি সেই জন্য বলেছিলেন যে কাহে রবিদাস খালাস চামার, মানে প্রত্যেকটা মানুষ যাদের চামড়ার দেহ আছে তারা প্রত্যেকে চামার। কবির সাহেব বলেছিলেন যে চামড়া, চ দিয়ে চামড়া, র দিয়ে রক্ত, আর ম দিয়ে মাংস, চামড়া, রক্ত, মাংস দ্বারা গঠিত আকার, সেটাই তো চামার। তাহলে সারা জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণী চামার। তাহলে সেই জায়গাটায় আমরা যদি সেই জাতিকে সম্মান না প্রদর্শন করতে পারি, একজন শিক্ষিত সুসভ্য সমাজের নাগরিক হিসেবে আপনাদের থেকে আমরা যদি এই সামান্য একটু সম্মানটুকু আশা না করতে পারি, তাহলে আমরা কোথায় যাব? কোন আদালতে যাব? কোন বিচারপতির কাছে যাব? কার কাছে গিয়ে আমরা আমাদের সমাজের সম্মানের জন্য ভিক্ষা চাইব? কার কাছে আমাদের সমাজের সম্মানের জন্য আমরা আবেদন নিয়ে যাব? এই বিষয়গুলো বন্ধ হওয়া দরকার। আমাদের সমস্ত রবিদাসিয়া সমাজ, যত রবিদাস, রুহিদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, মহলদার, যে যেখানে আছেন, রবিদাসিয়া মহাসংঘ থেকে শুরু করে সমস্ত সংগঠন মিলিত হয়ে আমাদের কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা বিচারপতির কাছ থেকে এই ধরনের কথা, এই ধরনের নোংরা বাক্য, যেটা তারা যে হীন মানসিকতা নিয়ে ব্যবহার করে, এই বিষয়গুলো আমরা শুনতে চাই না, জানতে চাই না। আমাদেরও সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, এর বিরুদ্ধে আমরা কমপ্লেন করব প্রয়োজনে। কেন এমনটা করা হবে আমাদের সামনে? আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা করছি আমি
আমার জাতির প্রতি অবমাননা আমরা সহ্য করব না, আমরা মেনে নেব না। আসুন সমস্ত মানুষ আমরা একত্রিত হই, আমাদের সম্মানের অধিকারের লড়াই আমরা ছিনিয়ে নিতে হবে। আমাদের প্রয়োজনে পথে নামতে হবে, ক্ষমা চাইতে হবে বিচারপতিকে। জয় গুরুদেব। ব্যঙ্গ করে যে কথাটা বলেছিলাম সেই কথাটা আজকে আবার বলতে চাই যে আমি যদি কোনোদিন দেখি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল হচ্ছে এবং সেখানে বিরাট বড় বড় আইনজীবীরা দাঁড়িয়ে সেই পিটিশন মুভ করছেন, যেখানে পিটিশনাররা বলছেন, আবেদনকারীরা বলছেন যে আমরা চুরি করে খাই, সব আমাদের বিষয় সম্পত্তি চুরিচামারি করে তৈরি হয়েছে এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের জীবন জীবিকার অসুবিধে হবে, আর্টিকেল 21 ভায়োলেটেড হবে। এটা শুনে আমার এক বন্ধু বললেন আর্টিকেল 14ও ভায়োলেটেড হবে, আর্টিকেল 14ও ভায়োলেটেড হবে, এইসব বললেন। তো যাই হোক, যদি এরকম হয়ে যায় আমি আশ্চর্য হব না।